বন্ধুরা, আপনারা যারা দেবতাখুম গিয়েছেন তারা জানেন মূল খুমে যাওয়ার আগে প্রায় ২০০ মিটারের মতো নৌকায় করে যেতে হয়। আজ আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে এই ২০০ মিটার পথ গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাহজাহান ভাই, তিনি এই খুমের পানিতে ঝাঁপ দেওয়ার জন্য রেডি। তার পিছনে আছেন সেলিম ভাই ও মিরাজ ভাই। এই শাহজাহান ভাই এই যে লাফ দিয়ে দিয়েছেন, এবং তার পিছন আমরা দেখতে পাচ্ছি সেলিম ভাইও লাফ দিয়ে দিয়েছেন, এবং মিরাজ ভাই একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তিনি কি লাফ দিবেন নাকি দিবেন না? তিনি লাফ না দিয়ে আস্তে করে পানির ভিতর নেমে গেলেন। এখন আমার পালা, আমার এক হাতে ক্যামেরা। আমি একটু কনফিউশনে আছি, আমি কি এক হাত দিয়ে পারবো এই খুমের পানিতে সাঁতার কেটে সামনের দিকে যেতে? যদিও এখানে স্রোত আছে নিচের দিকে। আমি দেখতে পাচ্ছি আমার সহকর্মীরা চলে গিয়েছেন। আমিও শেষমেশ নেমে পড়লাম। আমার এক হাতে ক্যামেরা। যদিও ক্যামেরার ওয়াটারপ্রুফ কেস আছে, তারপরেও সেটা কতটুকু প্রোটেকশন দেবে আমি জানি না। এজন্য আমি চেষ্টা করছি ক্যামেরাটা ভাসিয়ে রেখে সাঁতার কাটার জন্য। আর আপনারা জানেন কিনা, এটা কিন্তু ২টি পাহাড়ের মধ্যবর্তী খাদ। তো মাঝখানে অবশ্যই তাল পাওয়া যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সহকর্মীরা পাহাড়ের একদম গা ঘেঁষে একটা দাঁড়ানোর মতো জায়গা পেয়েছেন। আমি চেষ্টা করছি সাঁতরে ওদের কাছে যাওয়ার জন্য। শাহজাহান ভাই আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত মিরাজ ভাই উঠে গিয়েছে, এবং আমিও শেষ পর্যন্ত দাঁড়ানোর মতো একটি জায়গা পেলাম। আমরা যারা শহরে থাকি তাদের কাছে আসলে সাঁতার কাটাতে বেশ কষ্টসাধ্য। কারণ ছোটবেলায় আমরা যখন গ্রামে থাকতাম তখন সারাদিন পুকুর নদীর পানিতে সাঁতার কেটে বেরিয়েছি। কিন্তু এখানে খুমের পানিতে সাঁতার কাটতে বেশ কষ্টই হচ্ছে। যদিও আমার এক হাতে ক্যামেরা, আমার জন্য ব্যাপারটা একটু বেশি কষ্ট। আমাদের আগে আহসান ভাই গিয়েছেন, তো উনি আমাদেরকে পথ দেখাচ্ছেন যে ভাই মাঝখান দিয়ে যাওয়া যাবে না, এই পাশ দিয়ে পাহাড়ের গা ঘেঁষে যেতে হবে, তাহলে কষ্ট হলে মোটামুটি দাঁড়ানোর মতো একটি জায়গা পাওয়া যাবে। আসলে আমরা ৮ জন সহকর্মী বড় একটি গ্রুপের সঙ্গে এই ট্রেইলে এসেছিলাম। তো এখান থেকে নৌকা সিরিয়াল পেতে আমাদের কমপক্ষে ৩ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর আমরা তো অপেক্ষা করার পাত্র না। তো আমরা নেমে পড়েছি খুমের পানিতে, এবং আমরা আ অন্তত নৌকার পথটা পার হয়ে মূল খুমে গিয়ে দেখি কি আছে সেখানে। তো একটু করে সাঁতার কাটছি, আবার দাঁড়িয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। মনে হয় যে পথটা খুব বেশি দূর না। কিন্তু আসলে পানিতে নামার পরে বোঝা যায় যে আ আসলেই গন্তব্য এতটা কাছে না। আমি দেখতে পাচ্ছি মিরাজ ভাই, তার একটু কষ্টই হয়ে গেছে। সে পিছনে একা বিশ্রাম নিচ্ছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি অনেক গ্রুপ মূল খুম ঘোরা শেষ করে নৌকায় করে আবার আ পিছনের দিকে যাচ্ছে। আহসান ভাই তিনি গন্তব্যে পৌঁছে গিয়ে আমাদেরকে ডাকছেন। তো বন্ধুরা, আসলে এই পুরো ট্রেইলটা ছিল অনেক রোমাঞ্চকর। আমি আশা করি পুরো ভ্লগের ভিডিওটা আপনাদের অ্যা সাথে শেয়ার করব খুব শীঘ্রই। যদিও এডিটিং করার মতো আসলে সময় হয়ে ওঠে না, যে কারণে পুরো ভ্লগটা এডিট করে দিতে পারছি না। আর এখানে সবচেয়ে আ যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে সেলিম ভাই আমাকে হাত ধরে টেনে তুলেছে। আর আমি যখন মিরাজ ভাইকে হাত ধরে টেনে তুলছিলাম তখনই আমি খেলাম একটা আছাড়। আপনারা হয়তো বুঝতে পারছেন। আছাড় খাওয়ার পর আমি কিছুক্ষণ হ্যাং হয়েছিলাম। আমার কোমর কাজ করছিল না ঠিকমতো, উঠে দাঁড়াবো নাকি শুয়ে পড়বো বুঝতে পারছিলাম না। যাই হোক, কিছুক্ষণ পর আবার সম্বিত ফিরে পেলাম এবং উঠে দাঁড়ালাম। আমার সহকর্মীরা আমাকে বলছিলেন যে, "ভাই কোনো অসুবিধা হয়নি?" তো আমি বললাম, "না, আই এম ওকে, লেটস গো।" তো এভাবে করে আমরা নৌকার পথটা সাঁতরে পার হলাম এবং মূল খুম পর্যন্ত পৌঁছালাম। মূল খুমের ওখানে আবার সিরিয়াল, আপনাদের সাথে যে গাইড থাকবে তার আসলে এখানে সিরিয়াল দিতে হবে, এবং সে সিরিয়াল অনুযায়ী আপনি ভেলা পাবেন। তো বন্ধুরা, আশা করি দেবতাখুমের আ পুরো ভ্লগ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।